মতো লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানে কিতা করে রে, বাপ দাহাইলা মিলা দিরা কোন দুর্নীতি রাখতাম না। কথা বলেন ঠিক না বেঠে? দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠে? ফির মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি, বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠে সুর বুঝি। কোন ভাষা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ওপেন কালিমার দাওয়াতে কাফেররা সরে গেল, কাফিররা যখন গোপনে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করলেন, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আল্লাহর কথা ছাড়া তো আমার নবী কোনো কথা বলে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ বলে, বন্ধু আপনার বিপরীতে তারা ষড়যন্ত্র লিপ্ত, আজ বসে থাকবেন না, আপনি নেমে যান। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী একটা মাজলিসে শুরা করলেন, পরামর্শ সভা করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আপনি হুকুম দেন, আমরা মাঠে নামতে প্রস্তুত। সময় নির্ধারণ হয়ে গেল 17ই রমজান। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রোজা। আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইকা রেডি, যেই কোনো মূল্যে আমার নবীকে মারতে হবে, সাহাবায়ে কেরামকে শেষ করে দিতে হবে, ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে হবে। কিন্তু আল্লাহর হাবিবকে সাহায্য করবেন কে? আরো বড় করে বলো কে? ও পৃথিবীর মানুষ, ও আমার জগন্নাথপুরের বাবা, ও আমার নন্দীর গাঁয়ের বাবা, সাচায়নের বাবা, শুধু একটা কথা বলে যায়, এই বদরের প্রান্তর থেকে একটা শরীরের মধ্যে জিদ নেন, জিদ। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে যাবে, ওই মুহূর্তে আমার নবীর সাথে দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা দিয়ে দিল। যুবক ভাইয়েরা, কেউ আছে সামর্থ্য নিয়ে গেছে, কেউ আছে মহব্বত নিয়ে গেছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার পর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো শক্ত মাটি, আর মুসলমানরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো বালু মাটি। হ্যাঁ বন্ধুগণ, দুই জায়গায় দুই গ্রুপ দাঁড়ায় গেছে। আমার নবীর হাতের মধ্যে জিহাদের তলোয়ার। এটা সাধারণ কথা নয়, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার নাম সুন্নি নয়, শুধুমাত্র মধুপান করে সুন্নত আদায় করলে নাম হবে না, শুধুমাত্র মিসওয়াক করে সুন্নত আদায় করলে হবে না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়াইতে হবে, এটাও সুন্নত। কথা বলেন